আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের আয়োজন দেখছেন, সকলকে জানাই অনেক অনেক অভিবাদন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফেব্রিক পেন নিবেদিত লাল সবুজের সাপ্তাহিক আয়োজন জুমার দিনের চিঠি। দর্শক, এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো প্রশ্ন নিয়ে আলোচনা করে থাকি। আপনাদের পাঠানো প্রশ্নের কোরআন ও সুন্নাহের আলোকে জবাব দিতে বরাবরের ন্যায় এবারও আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জনপ্রিয় টিভি আলোচক মাওলানা গাজি সানাউল্লাহ রহমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, স্বাগত আজকের আয়োজনে। আপনাদেরকে মোবারকবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা জুমার দিনের অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি, দর্শকদের পাঠানো প্রশ্ন নিয়ে আলোচনা করে থাকি। সেই সুবাদে আজকেও কিছু প্রশ্ন নিয়ে আমরা আপনার কাছে উপস্থিত হয়েছি। জুমার দিনের চিঠি এই পর্বের প্রশ্ন হচ্ছে, তওবা তওবা কাকে বলে এবং তওবা কিভাবে করা যায়, কিভাবে পরিপূর্ণ তওবা করা সম্ভব? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা আলহিমনা রুশদানা ওয়া আ'ইযনা মিন শুরুরি আনফুসিনা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। মোহতারাম, আপনাকে শুকরিয়া। জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন আপনি করেছেন। প্রথম বিষয় হলো তওবা সম্পর্কে রব্বুল আলামিন কুরআনে কি বলেছেন। আল্লাহ পাক কুরআনে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়া'মাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহু গফুরুর রহিম। দেখুন, আয়াতের অনুবাদ শুনলে হৃদয় ঠান্ডা হয়ে যায়। একজন আশান্বিত মানুষের চোখের সামনে আশার দরজা খুলে যায়। একজন পাপিষ্ট অন্ধকারাচ্ছন্ন বান্দার সামনে মাগফিরাতের আলো জ্বলে ওঠে। একজন হতাশ ব্যক্তির সামনে আশার প্রদীপ জ্বলে ওঠে। একজন নিরাশ ব্যক্তির সামনে চিন্তার দরজা খুলে যায়। ওয়া মান ইয়া'মাল সুআন, আমার বান্দাদের মধ্যে থেকে যে বান্দা মন্দ কাজ করে, দেখুন পৃথিবীর আমরা সকলেই মন্দ কাজ করি, নবীগণ সাহাবীগণ ছাড়া সবাই মন্দ কাজের সঙ্গে যুক্ত কোনো না কোনোভাবে। ওয়া মান ইয়া'মাল সুআন আও ইয়াযলিম নাফসাহ, অথবা নিজের উপর জুলুম করে। নিজের উপর জুলুম কি করে? সবচেয়ে বড় জুলুম হলো নিজেকে জান্নাত থেকে জাহান্নামের অধিবাসী করে নেওয়া। আমরা জানি প্রত্যেকটি মানুষের দুটো বাড়ি, একটি জান্নাতে, একটি জাহান্নামে। আমি যদি জান্নাতের টিকিট অর্জন করতে পারি, আমি জান্নাতে যাব। আমি যদি জান্নাতের টিকিট হারিয়ে ফেলি আমলের মাধ্যমে আর জাহান্নামকে আমি আবশ্যক করি, তাহলে আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমে স্পষ্ট বলে দিয়েছেন, তুমি কোন দিকে যেতে চাও। পৃথিবীর সবচেয়ে বড় জুলুম হলো কোনো মানুষ নিজেকে জান্নাতি বানাতে পারলো না, জাহান্নামী বানাই ফেললো। এই জন্যই বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। বারবার বলছি আমরা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা হলো সবচেয়ে বড় জুলুম, যে আমি ইবাদতের জায়গায় মাসিয়ত করলাম, জান্নাতের জায়গায় জাহান্নামকে বেছে নিলাম। ওয়া মান ইয়া'মাল সুআন আও ইয়াযলিম নাফসাহু, ভুল করে ফেলেছে, নিজের উপর জুলুম করে ফেলেছে, গুনাহের মাধ্যমে নামাজ ছেড়েছে, রোজা ছেড়েছে, চোখের আমানত নষ্ট হয়েছে, হাতের আমানত নষ্ট হয়েছে। এরপরে কি করলো? সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ, অতঃপর বলছে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ভুল করে ফেলেছি। আপনার কাছে আশ্চর্য, এখন রব্বুল আলামিন তার অবস্থান ঘোষণা করছেন, তার অবস্থান পরিষ্কার করছেন। সুম্মা ইয়াজিদিল্লাহু গফুরুর রহিমা, সে ব্যক্তি যখন মন্দ কাজ থেকে তওবা করে ফেললো, মন্দ কাজ থেকে ফিরে এলো। তওবা মানে কি? আর তওবা তো ইয়ানি আর রুজু, তওবা মানে ফিরে আসা। এখান থেকে বুঝে আসে যে মুমিন সে তো নিষ্পাপ ছিল, মাতৃগর্ভে নিষ্পাপ ছিল, মায়ের কোলে নিষ্পাপ ছিল, যখন 10 বছর হয়নি, বালেগ হয়নি, নিষ্পাপ ছিল। এরপর আবার পাপের কলঙ্কময় জগতে যখনই গেল, আবার রিটার্ন করলো তার সেই পবিত্র অবস্থায়, নিষ্পাপ অবস্থায়, আবার গুনাহমুক্ত অবস্থায়। আত্তাইবু, সে তওবা করলো। রাসূল বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো সে যেন এমন তার কোনো গুনাহ নেই। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়া'মাল সুআন, কেউ মন্দ কাজ করলো, আও ইয়াযলিম নাফসাহু, অথবা নিজের উপর জুলুম করলো,
সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা চাই, হে রব ভুল হয়ে গেছে ক্ষমা করেন, মাওলা বুঝে গুনাহ করেছি, না বুঝে গুনাহ করেছি, দিনে গুনাহ করেছি, রাতে গুনাহ করেছি, দিনের আলোতে গুনাহ করেছি, রাতের অন্ধকারে গুনাহ করেছি, চোখের দুফোঁটা পানি ছেড়ে দিয়ে বলল আল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইয়াজিদিল্লাহু গফুরুর রহিমা, সে আল্লাহকে পাবে যে রব্বুল আলামিন গফফার, তার গুনাহকে ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ বিহামদি, এবং রহিমা দয়ালু হিসেবে পাবে। দুটুকুন কেন বলা হলো? এক কারণ হলো যে আল্লাহকে সে ক্ষমাকারী অবস্থায় পাবে এবং রহম দিলওয়ালা অবস্থায় পাবে, রহমতকার হিসেবে পাবে, মানুষকে ক্ষমাকার এবং রহমকার, ক্ষমা করেন এবং রহম করেন এমন অবস্থায় পাবে। এই জন্য মহতারাম তওবার মূল বিষয় হলো, আমি যেটা বলবো প্রথম হলো আল আউয়ালু, সেটা হলো এহসাস, অনুভূতি, ফিলিংস, অনুতপ্ত হওয়া, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, হে রব আমি জাহান্নামের শাস্তি সইতে পারবো না, অনুতপ্ত হওয়া, মাওলা গো আপনি মাফ করে দেন, জীবন দিয়েছেন আপনি, সম্পদ দিয়েছেন আপনি, ধন দিয়েছেন আপনি, সম্মান দিয়েছেন আপনি, সম্পদ দিয়েছেন আপনি, সব আপনি দিয়েছেন, আর আপনারই নাফরমানি করছে, আল্লাহ ক্ষমা চাই। এইটা যখন ফিরে আসবে, এই অনুভূতি তার অন্তরে ফিরে আসবে, তার অন্তর তওবার জন্য প্লেস তৈরি হয়ে যাবে, তওবার জন্য উর্বর ভূমি হবে, তখন সে বলবে আল্লাহ আমি আমার জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা করছি, হে রব আমার তওবাকে কবুল করুন। এবং 3 নম্বর হলো ওই কাজ আর জীবনে করবে না বলে প্রতিজ্ঞা করা। 3টি কাজ, একটি হলো অনুতপ্ত হওয়া, 2 নম্বর হলো আল্লাহর কাছে কান্নাকাটি করা, এবং 3 নম্বর হলো ওই কাজ কখনো করবে না বলে আল্লাহর কাছে ওয়াদা করা। 4 নম্বর হলো কারো পকেট মেরেছে, কারো কাছ থেকে টাকা নিয়ে গিয়েছে, কার হক নষ্ট করেছে, তাকে হাত ধরে বলা ভাই তোমার হক নষ্ট করেছিলাম, আমাকে ক্ষমা করে দিও, আর এই যে টাকাটা নাও তোমাকে আমি দিয়ে দিলাম। মানুষের হক এটি, আপনি ব্যাংকের টাকা মেরে লম্বা করে মোনাজাত দিবেন, এই মোনাজাত আপনার ব্যাংকের টাকা ক্ষমা হওয়ার সম্ভাবনা নেই, আল্লাহ ভালো জানেন। আপনি মানুষের টাকা লুটপাট করে আল্লাহর কাছে মোনাজাত দিবেন বড় করে? না, আল্লাহ চাইলে সবই পারেন, কিন্তু এরপরও হকুল ইবাদ যেটি নষ্ট করেছেন এটি মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। যদি সেই পাওনাদারকে খুঁজে না পান তাহলে আপনি আল্লাহর কাছে বলুন আল্লাহ আমি সেই ভাইয়ের পক্ষ থেকে এই টাকাটি দান করে দিলাম, আপনি তার পক্ষ থেকে কবুল করে নেন। পরবর্তী যদি আবার তাকে পান তার টাকা তাকে দিয়ে দিন এবং ক্ষমা চেয়ে নেবেন। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সর্বা অবস্থায় আত্তাইবু তওবাকারী হওয়ার তৌফিক দান করেন এবং তওবারের অনুভূতি দান করেন। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি প্রত্যেকদিন 70 বারের বেশি তওবা করি, কোন হাদিসে আসছে 100 মাররা, 100 বার তওবা করি। বিশ্বনবী যেখানে এতবার তওবা করতেন সেখানে আমাদের দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, সকাল চলে যাচ্ছে, সন্ধ্যা চলে যাচ্ছে, আমাদের কৈশোর গিয়ে, যৌবন গিয়ে, পৌরত্বে গিয়ে, বার্ধক্য চলে আসছি, কিন্তু এখনও তওবা করছি না। কিসের আশায় বসে আছি আজকে আমরা? এই জন্য মহতারাম একজন মানুষের জন্য সবচেয়ে বড় অবলম্বন হলো তার অনুতপ্ত হৃদয়। এই অনুতপ্ত হৃদয় তার চোখে পানি আনবে, তার চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। পৃথিবীর কোনো ব্রিগেড ফায়ার সার্ভিস জাহান্নামের আগুনকে নিভাতে পারবে না। শুধুমাত্র অনুতপ্ত হৃদয়ের 2 ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে জান্নাতুল ফেরদাউস আমাদের মাকামকে করে দেবে ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা ইনশাআল্লাহ আরও কিছু প্রশ্ন নিয়ে পরবর্তী পর্বে হাজির হব ইনশাআল্লাহ তাআলা। জাযাকাল্লাহ আপনাদের। প্রিয় দর্শক, আপনারা জানছিলেন কিভাবে তওবা করতে হয় এবং এই তওবার উপকারিতা কী। দর্শক, আপনারা দেখছিলেন ফেব্রিক পেন নির্মিত লাল সবুজের সাপ্তাহিক আয়োজন জুমার দিনের চিঠি। দর্শক, এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো প্রশ্ন নিয়ে আলোচনা করে থাকি। আপনিও আপনার প্রশ্নটি পাঠাতে পারেন। আমাদের কাছে প্রশ্ন পাঠানোর মাধ্যম 2টি, ফেসবুকের কমেন্ট বক্স ও ইনবক্স এবং এই ভিডিওর কমেন্ট বক্স। এছাড়াও আপনারা আপনাদের সমস্যাগুলো জানিয়ে আমাদের চিঠি পাঠাতে পারেন। আমাদের চিঠি পাঠানোর ঠিকানা 205 কুতুবখালী, উত্তর যাত্রাবাড়ি, ঢাকা। দর্শক, দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। محمد رسول حبيب